মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, আমাদের মাঝে রয়েছেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি সদস্য রয়েছেন যারা মাহমুদ বাসার, লক্ষ্মীপুরের মন্ত্রিত সঙ্গীত শিল্পী এবং জাতীয় কবিতা পরিষদের লক্ষ্মীপুরের সদস্য, এবং এখানে আমাদের দেনে চৌধুরী সাকিব জাসাসের নেতা লক্ষ্মীপুর জেলার তিনি রয়েছেন, এবং আমার সামনে আমাদের লক্ষ্মীপুর জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সাহিত্য সংস্কৃতির ব্যক্তিত্ববৃন্দ এবং সর্বপর্যায়ের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে রবীন্দ্রনাথের নৈবেদ্য কবিতা থেকে বলছি। জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা, করিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ। এবং কবি নজরুলের বিদ্রোহী কবির ভাষায় বলবো, উষা দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রবাদ, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আমরা আজকে এই মন্ত্রে এবং বিশেষ করে কবিতা রূপ যে প্যাসিবাদ সুদূর কেন্দ্র থেকে, রাজধানী থেকে আজকে লক্ষ্মীপুর জেলা সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি জাতীয় নেতৃবৃন্দকে, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মহোদয় এবং অপর দুজন সদস্য মহোদয়, ওনাদেরকে এত কষ্ট করে এত দূর থেকে আমাদের সম্মেলনে সাড়া দেওয়ার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, প্রেরণা দেওয়ার জন্য ওনারা এসেছেন। এই জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, অভিনন্দন জ্ঞাপন করছি লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে, লক্ষ্মীপুরের কবি এবং কবিতা জগতের কবি লেখকবৃন্দের পক্ষ থেকে। আজকে আমাদের এখানে লক্ষ্মীপুরের কবি, লেখক, সাংবাদিক এবং সংস্কৃতি সেবীগণ, নাট্য জগতের অভিনেতাগণ এবং অন্যান্য ছাত্র শিক্ষক নির্বিশেষে পেশাজীবী নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের বোনেরাও রয়েছে। আজকে আমরা এখানে জাতীয় কবিতা পরিষদের একটি নতুন শুভ সূচনা হতে যাচ্ছে, যে আজকে জাতীয় কবিতা পরিষদের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক কমিটির ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ কমিটি নেতৃবৃন্দ ঘোষণা দেবেন। এবং আমরা আসলে কবিতা পরিষদ আগামী ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখ ঢাকাতে, রাজধানীতে কেন্দ্রীয়ভাবে কবিতা উৎসব করা হবে। সেখানেও আমরা দলে বলে যাব কবিতা পড়ার জন্য। এই লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুর সাহিত্য সংস্কৃতি একটি উর্বর স্থান। এখানে সাহিত্য সংস্কৃতির অনেক কর্মসূচি পালিত হয়, অনেক কার্যক্রম পরিচালিত হয়। আজকে জাতীয় কবিতা পরিষদের এই সম্মেলনের মাধ্যমে এবং কাউন্সিল অধিবেশনের মাধ্যমে যে আরও লক্ষ্মীপুরের জগতে, সাহিত্য জগতে একটি নতুন মাইল ফলক সৃষ্টি হবে বলে আমরা মনে করি। এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আমরা যে অনুপ্রেরণা পাবো, যে উৎসাহ পাবো, সেই উৎসাহকে পুঁজি করে আগামী দিনে লক্ষ্মীপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন আরও মুখরিত হবে, আরও জাগ্রত হবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সবাইকে সম্মান জানিয়ে এবং সার্বিকভাবে কৃতজ্ঞতা, উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ফুলের শুভেচ্ছার একটি পর্ব আছে আমাদের, সেটি আমরা সেরে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি বরেণ্য কবি শাহীন রেজা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাতীয় কবিতা পরিষদ। তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন লক্ষ্মীপুর শাখার সংগ্রামী আহ্বায়ক কবি গাজী গিয়াসউদ্দিন। গাজী ভাই, আপনি কেন্দ্রীয় আহ্বায়ক, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আজকের প্রধান অতিথি। জি, আমরা একটু ছবি নেব এবং সবাই করতালি দিয়ে এই পর্বটাকে আমরা স্বাগত জানাই। এবারে
এবার আজকের অনুষ্ঠানের সম্মানীয় উদ্বোধক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি লক্ষ্মীপুর মহোদয় জনাব সম্রাট খিসা, তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন অধ্যাপক মোর্শেদ আলম হাওলাদার, সদস্য অ্যাডহক কমিটি জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর। সামনে আস, যে আমরা করতালি দিয়ে স্বাগত জানাবো। ছবি তোলার জন্য আমরা একটু সময় নেব। জি সুধীবৃন্দ, এবারে ফুলের শুভেচ্ছা নেবেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতা, আজকের সম্মানীয় বিশেষ অতিথি কবি এবং অভিনেতা শ্যামল জাকারিয়া। তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের লক্ষ্মীপুর শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কবি মাহবুবুল বাশার। জি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মাউল বাশার, ফুলের শুভেচ্ছা দিচ্ছেন শ্যামল জাকারিয়া, আজকের সম্মানীয় বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতা জাতীয় কবিতা পরিষদ। ধন্যবাদ। এবার আজকের অনুষ্ঠানের এই সম্মেলনের প্রধান আলোচক কবি এবং অভিনেতা শহীদ বুদ্ধিজীবীর সন্তান এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট অভিনেতা এবং কবি, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতা। তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন রিয়াজুল ইসলাম জাকির, লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানীয় সদস্য রিয়াজুল ইসলাম জাকির ভাই। জি, আমরা ছবি নিচ্ছি। অতিথি, আমরা করতালি দিয়ে একটু এই পর্বটাকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি কবি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন শরীফ, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মানীয় সভাপতি। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের কমিটির সম্মানীয় সদস্য হাসিনা আক্তার। সালাউদ্দিন শরীফ ভাইকে সুধীবৃন্দ, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানীয় যুগ্ম আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বক্তা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কবি হোসেন আহমদ জান, সদস্য জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা। হোসেন জি, জনাব হাসিবুর রহমান সাহেবকে আমরা ছবি তোলার জন্য সময় নিচ্ছি। এবারে লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ সভাপতি বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জনাব আবুল হাসনান ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কবি ইব্রাহিম, সদস্য জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের লক্ষ্মীপুর জেলা সভাপতি বরেণ্য সাংস্কৃতিক সংগঠক জনাব ড্যানি চৌধুরী শাকিব ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবে আমাদের জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য কবি বোরহান উদ্দিন। আমাদের এই সম্মেলনে আজকে যে সমস্ত অতিথি কাউন্সিলর ডেলিগেটসরা আছেন প্রত্যেকেই আসলে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারলে আমরা কৃতার্থ হতাম, কিন্তু একটা অনুষ্ঠানের একটা লিমিটেশন থাকে, একটা জায়গায় অনুষ্ঠানটাকে পর্বটা শেষ করতে হয়। আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আবারও সম্মেলন পর্বে প্রবেশ করছি। এবারে
আজকের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তার উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়ের সম্মানীয় প্রতিনিধি, সম্মানীয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লক্ষ্মীপুর জনাব সম্রাট খিসা উদ্বোধক হিসেবে আজকে বক্তৃতা করে এই সম্মেলন এবং কাউন্সিল উদ্বোধন করবেন। সভ্যবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক লক্ষ্মীপুর সম্রাট খিসা। জাতীয় কবিতা সম্মেলন উপস্থিত সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং এই লক্ষ্মীপুর জেলার সবাই দাঁড়ায় সবাইকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি। আজকে আসলে এই প্রোগ্রামে স্যার একটু বিশেষ জরুরি কাজে ব্যস্ত হওয়ার কারণে স্যার আসতে পারেন নাই, আমাকে এখানে আমার অনেক জ্ঞানী গুণী কবিরা আছে, আমরা আপনাদের কাছ থেকে শুনি। তবে কবিতা সম্পর্কে যে কবিতা হচ্ছে গতিশীলতা, যার কোনো শেষ নেই। আপনারা জানেন আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় যখন এই জেলায় জয়েন করেছেন, যোগদান করেছেন, এরপর থেকে উনি এই জেলার ঝিমিয়ে পড়া এই যে শিল্প সংস্কৃতিকে উনি একটু এগিয়ে নিয়ে চেষ্টা করেছেন। গত সপ্তাহে এখানকার সংস্কৃতি যারা আছেন তাদের সাথে যে লক্ষ্মীপুর জেলাকে সংস্কৃতি দিয়ে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সে অনুযায়ী কিন্তু আমাদের উনি অগ্রসর হচ্ছেন। এর পাশাপাশি আমরা উনি আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। সেটা হচ্ছে এই যে আমাদের যে তরুণ প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম উঠে আসছে, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য এবং একদম প্রাইমারি স্কুল লেভেল থেকে হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত প্রতিভাগুলো আছে, তাদের প্রতিভাগুলো উন্মোচনের জন্য প্রত্যেকটা স্কুলে দেয়ালিকা লিখক এবং বার্ষিক প্রকাশের একটা উদ্যোগ আমরা নিয়েছি। এটা উদ্যোগ নেওয়ার পিছনে একটাই কারণ যে আমাদের যারা ছোট ছোট পরবর্তী প্রজন্ম যারা উঠে আসছে, তাদের মধ্যে যে প্রতিভা আছে, কবিতা, সাহিত্য, ছোট গল্প এবং আর্ট থেকে শুরু করে যা কিছু আছে এটা যাতে উন্মোচন করা যায়। তো এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কাম্য, আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আজকের এই কবিতা উৎসবের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় ডিসি মহোদয় এখানে উপস্থিতির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আঙ্গিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং তার এই উপস্থিতি, শারীরিক উপস্থিতি, আমরা তার কাছে কৃতজ্ঞ, জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদেরকে, জেলা প্রশাসক মহোদয়, এই সম্মেলনকে সফল করবার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করে এসেছেন, সরকারি স্থাপনা ব্যবহার করবার সুযোগ দিয়েছেন, আমাদের সম্মানীয় গেস্টদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সার্কিট হাউস তিনি বরাদ্দ করেছেন। সো এগুলো আমাদের এই সম্মেলনকে অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য এবং আমরা রাষ্ট্রীয় সম্মান পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব হিসেবে আমি জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীবৃন্দ, আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন প্রখ্যাত সংগঠক জনাব ইকবাল হোসেন বকুল, শহীদ পরিবারের সন্তান। আমাদের রামগঞ্জের ওমর ফারুক ভাই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বেলাল ভাই এখানে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। আজকের নির্ধারিত আলোচক অতিথি বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্মীপুর জেলার সম্মানীয় যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান এখন অতিথি হিসেবে বক্তৃতা করতে আসছেন। অতিথি বক্তা জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 2024-এর
সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলার সাহিত্যাঙ্গনে যারা বিচরণ করেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন, আমাদের সেই সমস্ত কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী আপনারা সবাই রয়েছেন। সবার প্রতি লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলব। প্রিয় সুধী, আমি আসলে কবি বা সাহিত্যিক নই, এই জগতে আমার বিচরণ খুব কম। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত, বর্তমানে পেশাগত জীবনে আছি। এই দুটো নিয়েই আমি আসলে ব্যস্ত থাকি। তবে লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, ওনাদের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা সবসময় অপরিসীম। বিগত সময়ে দেশে আসলে মুক্ত চিন্তার যে চর্চা, সেই সুযোগটা ছিল না, যার প্রেক্ষিতে এই যে লক্ষ্মীপুরে জাতীয় কবিতা পরিষদের একটা শাখা আছে বা জাতীয় কবিতা পরিষদের কমিটি আছে, লোকজন আছে, এটাও আমি জানতাম না, আমাদের জানা ছিল না। কারণ আমরা ইতিপূর্বে তেমন কোনো কার্যক্রম দেখিও নাই, কখনো ডাকাও হয়। তো আজকে আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আমাদের আজকের যে উদ্যোক্তা সভাপতি অ্যাডভোকেট কাজী গিয়াসউদ্দিন ভাই, শিক্ষাবিদ, কবি, সাংবাদিক, উনি কিন্তু ওনার বিচরণ অনেকদিন থেকে এই লাইনে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার আহ্বান একটা থাকবে, অনুরোধ থাকবে, সাহিত্যের কিন্তু কোনো মানে ভাগ নাই, এটাতে বিভক্তি আমরা চাই না। আমরা চাই এই অঙ্গন, সাংস্কৃতিক যে অঙ্গনটা, এই অঙ্গনটা ঐক্যবদ্ধ থাকে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমি বিশেষ করে এবার যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা আশ্চর্য হয়েছি যে সারা জীবন আমরা যাদেরকে অনেকে বলতো যে এ বাম করে বা আওয়ামী লীগ করে, কিন্তু দেখেন নাট্যকার মামুন রশিদ, তারপরে আমাদের অভিনয় শিল্পী বাদন সহ যে দুঃসাহসিক ভূমিকা রেখেছে, তাদের যে রাস্তায় নেমে আসা, রাজপথে নেমে আসা, প্রতিবাদ করা, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে কণ্ঠ উচ্চকিত করা, এগুলো কিন্তু মানুষকে অনুপ্রাণিত করেছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। আমি মনে করি আপনারা যারা এই জগতে আছেন, শিল্প চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, কবিতা চর্চা করেন, আপনারা একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন এবং আপনাদের চিন্তা চেতনা, আপনাদের লেখার মধ্য দিয়ে আপনারা দেশকে একটা ভিন্ন মাত্রা দিতে পারেন। মানুষকে গণতন্ত্রের যে মূল মন্ত্র, মুক্ত চিন্তা, চিন্তার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, এই জিনিসগুলোকে যখন আমরা এনশিওর করতে পারবো, আমরা মনে করব সেদিনই সত্যিকার অর্থে বৈষম্য মুক্ত একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে অতিথি বক্তা হিসেবে বক্তৃতা করবেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মানীয় সভাপতি কবি ডাক্তার সালাউদ্দিন শরীফ। শরীফ ওখান থেকেই বলুন। সম্মুখে চলার শুভ দিন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সূচনা হলো। আজকের এই অনুষ্ঠানের সম্মানের সভাপতি আমার পরম শ্রদ্ধেয় অধ্যাপক কাজী গিয়াসউদ্দিন ভাই, উপস্থিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা এবং আইসিটি, ঢাকা থেকে আগত আমাদের অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। লক্ষ্মীপুরের সাহিত্য চর্চা, লক্ষ্মীপুরের সাহিত্যের বিকাশ এবং যারা সাহিত্য সংশ্লিষ্ট আছেন, তারা সবাই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে, ঢাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে, তাদের তত্ত্বাবধানে আজকে লক্ষ্মীপুর জেলা কবিতা পরিষদের কমিটি গঠিত হবে। আমরা সামনে চলার পথে সাহিত্য অঙ্গনে আলোকিত মানুষের পথ চলার যে সূচনা হলো, সেই সূচনাতে আমরা সামিল হতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, এই আলোর পথের অভিযাত্রী হন
সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে অতিথি বক্তা হিসেবে বক্তৃতা করছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সম্মানীয় অধ্যক্ষ, আজকের সম্মানীয় অতিথি বক্তা প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন। প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন। জাতীয় কবিতা পরিষদের লক্ষ্মীপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কবিদের মেলা সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি, শিক্ষা ও আইসিটি এডিসি, উপস্থিত আছেন ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, আছেন জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জনাব আসিফুর রহমান, অফিসের সামনে এক ঝাঁক বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই, এই কারণে যে এখানে অনেক কবি সাহিত্যিকদের সাথে সাক্ষাৎ হলো, তাদের যে জ্ঞান গল্প, কবিতা, কথা শুনবো, আমি নিজে সমৃদ্ধ হব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি ভাষার সমৃদ্ধ হয় সাহিত্য কর্ম দিয়ে, আর এই সাহিত্য কর্মটি সৃষ্টি হয় পরিবর্তনের মাধ্যমে। আমরা যদি বাংলা ভাষার প্রাচীন যুগ থেকে আরম্ভ করি, যে কোনো পরিবর্তনে সেখানে মানুষের আবেগের বিষয়টি প্রতিফলিত হয় কবিতা, গল্প, লেখা। আমরা প্রকৃতির কবি, আমাদের সমসাময়িক কবি, যুদ্ধের কবি, বিপ্লবের কবি, এরকম অহরহ প্রেমের কবি, আরো অনেক কবির আমরা লেখনী আমরা দেখতে পাই। কবিরা লেখেন আপন মনে, কখনো বিখ্যাত হয়ে কবিরা লেখেন, তিনি লিখে বিখ্যাত। যখন সমাজ সেই ওনার লেখনীটাকে নিজের অন্তরের কথা মনে করে, তখনই আসলে কবি সার্থক হয়। আমাদের সামনে এখানে অনেক কবি আছেন, তাদের হাত ধরে আমাদের যে আগামী প্রজন্ম, তারা এই পরিবর্তনের গান গেয়ে যাবে, আমাদের এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করে। আসলে ভাষার যারা কবিতা লেখেন, গল্প লেখেন, সাহিত্যের অন্যান্য দিকের সাথে জড়িত থাকেন, তাদেরকে আমরা কলম যোদ্ধা বলি। এটাও সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ার একটা মাধ্যম, আর এটাই স্থায়ী। এটাই শিক্ষা প্রজন্ম সবার মধ্যে কালান্তরে ছড়িয়ে পড়ে।
এবং অনেক দিন পর্যন্ত জীবিত থাকে, মানুষকে অনুপ্রাণিত করে, মানুষকে আবার পথ দেখায়। আমি এখানে যারা অতিথি হিসাবে ঢাকা থেকে কবিগণ এসেছেন, তারা জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব। আমি তাদেরকে আমাদের এই লক্ষ্মীপুরে, আমি আমার লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আছেন, আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের শিশুরা যারা আমাদের ওখানে লেখাপড়া করছে, আমরা সবসময় সাহিত্য কর্ম নিয়ে চর্চা অব্যাহত রেখেছি। সময়ে সময়ে জেলা প্রশাসন, মন্ত্রণালয় এবং রাষ্ট্রের যে কোনো অবস্থার ক্ষেত্রে যে রূপ সিদ্ধান্ত আসে, আমরা সেই সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই সৃজনশীল শিশুদেরকে আরো সৃজনশীল করার ক্ষেত্রে আমরা ভূমিকা রেখে যাচ্ছি, রেখে যাব। আশা করি আপনাদের আমাদের হাত ধরে আমাদের আগামী প্রজন্ম দেশকে কবিতা অন্যান্য অসঙ্গতিগুলো প্রকাশ করে দেশকে এগিয়ে নেবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আজকের এই সম্মেলনের উদ্বোধনী পর্বকে আমরা এমনভাবে সাজিয়েছি যে আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে দেখি যে সেখানে বক্তৃতা এত বেশি থাকে যে অডিয়েন্সের মূল আকর্ষণ নষ্ট হয়ে যায়। আমাদের কবিতার সংগঠনের মূল আকর্ষণ হচ্ছে কবিতা পড়া, কবিতা পাঠ, আবৃত্তি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি নীতিগতভাবে যে লক্ষ্মীপুরে যে জাতীয় কবিতা পরিষদের কমিটি আছে, যে আমরা কেউ আজকে বক্তৃতা করব না, আমরা আজকে শুনবো। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসছেন, আমাদের জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসছেন, আমরা সবাই শুনবো, আমরা বলবো। বছরে আরো আমাদের অনেক অনুষ্ঠান হবে, প্রতি মাসে আমাদের কবিতা সেশন হবে, সেখানে আমরা কথা বলবো। আর এছাড়া আমাদের এখানে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ আছে, যেমন হাসিম ভাই আছেন, ইকবাল হোসেন বকুল সাহেব আছেন, ওমর ফারুক ভাই এসছেন। আমরা আমাদের আরেকটা পর্ব আছে, তৃতীয় পর্ব কবিতা পাঠ, সেখানে আমরা তাদের প্রতিক্রিয়ামূলক কিছু বক্তৃতা বা কথা শুনবো। আমরা আশা করি তারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। এই পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের বক্তৃতায় চলে যাচ্ছি আমি। আজকের অনুষ্ঠানের এই সম্মেলন এবং কাউন্সিলের প্রধান আলোচক, শহীদ বুদ্ধিজীবীর সন্তান, বাংলাদেশের বিশিষ্ট একজন অভিনেতা, যে মুখ খুব পরিচিত আপনাদের, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতা এবং জাসাসের কেন্দ্রীয় নেতা, কবি এবিএম সোহেল রশিদ। সুধীবৃন্দ, কবি এবিএম সোহেল রশিদ আজকের প্রধান আলোচক। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত দ্রোহ ও প্রেমের কবি, কবি শাহিন রেজা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন কবি মোহন রাহান, যিনি জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, এবং কবি রেজাউদ্দিন স্টালিন, যিনি সদস্য সচিব। তাদের অনুপস্থিতিতে যাদেরকে পাঠানো হয়েছে তাদের মধ্যে আমাদের প্রিয় কবি অভিনেতা শ্যামল জাকারিয়া আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, এবং আমাকে পাঠানো হয়েছে এবং আমাদেরকে আসলে নিয়ে এসেছেন কবি শাহিন রেজা। এবং এই কবি শাহিন রেজার কারণেই হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের প্রিয় কবি সংগঠক, যিনি তার একটি জীবন কবিতাকে উৎসর্গ করেছেন, কবি গাজী গিয়াসউদ্দিন। উপস্থিত রয়েছেন এই অঞ্চলের যিনি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, এবং উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলে জাতীয়তাবাদী রাজনীতিকে রাজপথে যিনি বেগবান করেছেন, 16 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের যে অর্জন, ছাত্র জনতার যে অর্জন,
সে অর্জনের অন্যতম অংশীদার যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান। আর যিনি আজকের এই অনুষ্ঠানে এসে এবং আমাদের এই আমরা যার এলাকায় এসেছি অতিথি হয়ে, যে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি হয়ে যিনি আমাদের এখানে এসেছেন, এই অনুষ্ঠানটিকে একটি সুন্দর বার্তা দিয়ে উদ্বোধন করেছেন সম্রাট খিসা, যিনি এডিসি হিসাবে কর্মরত রয়েছেন, এবং উপস্থিত কবি ও সাহিত্যিকরা। আমি হাসিবুর রহমানের একটি কথা থেকেই শুরু করতে চাই। তিনি বলেছেন যে সংস্কৃতির কেউ যেন দ্বিধা বিভক্ত না হয়, ঐক্যবদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের এই উপস্থিতি। আপনারা জানেন এই 16 বছরের রাজনীতিতে যেমন করে শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে, যেমন করে প্রশাসনকে দখল করা হয়েছে, যেমন করে রাজপথকে অবরুদ্ধ করা হয়েছে, বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, তেমনি করে কবি সাহিত্যিকদের যে সংগঠন জাতীয় কবিতা পরিষদ, এটিকেও দখলদারিত্বের ভেতরে ছিল। সেটি আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রামে যেভাবে 52-তে আমাদের গাফফার চৌধুরীরা উচ্চকিত হয়েছিলেন, 69-এ যেমন আমাদের আসাদ উচ্চকিত হয়েছিলেন, আমাদের 71-এ যেমন আল মাহমুদ, শামসুর রহমান তাদের কবিতার ভেতর দিয়ে স্বাধীনতার কথা বলেছিলেন, যেমন করে 90-এ আমরা পেয়েছি হেলাল হাফিজের বলা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। তিনি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। এই যে কবিতা যিনি উচ্চারণ করেছেন, তিনি কবিতাটি লিখেছেন 71-এ, কিন্তু 90-এর আন্দোলনে আমাদেরকে যেভাবে উজ্জীবিত করেছে, এই 90-এর আন্দোলনে শাহিন রাজার কবিতা যেভাবে আমাদের উজ্জীবিত করেছে, যেভাবে আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা উজ্জীবিত করেছে, ঠিক সেভাবে আমাদের 24-এও কবিতা উজ্জীবিত হওয়ার কথা ছিল। আবু সারের মতো কিন্তু আমরা বলতে পারিনি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। আমরা বলতে পারিনি সুকান্তের মতো যে ঝলসানো চাঁদ নয় ঝলসানো রুটি। আমরা বলতে পারিনি ভাত দে হারামজাদা। আমরা বলতে পারিনি আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি রবীন্দ্রনাথের মতো বলতে পারিনি ওরে নবীন, ওরে কাঁচা, আত্মরাদের ঘা মেরে বাঁচা। কেন বলতে পারিনি? আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা এই সময়টিকে ধরতে পারিনি। কবি সাহিত্যিকরা হলো সময়ের প্রতিনিধি, তারা কোনো রাজনীতির প্রতিনিধি নয়, তারা কোনো রাজনীতিবিদের প্রতিনিধি নয়, তারা সময়কে উজ্জীবিত করবেন, সময়কে তুলে ধরবেন। 24-এর আন্দোলনে আমাদের কার কবিতা মানুষকে আন্দোলিত করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ আমাদেরকে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। কবিরা জেল খেটেছে, কবি জেল খেটেছেন বিদ্রোহী কবি নজরুল, কবিতা লেখার পরে তিনি জেল খেটেছেন। কিন্তু আমাদের এই সময়ে আমরা গত 16 বছরে দেখেছি যে প্রতিবাদ করার কারণে কবিদের জেল খাটতে হয়েছে। একজন না, একাধিক কবি জেল খেটেছেন। কেন? আমাদের এই জাতীয় কবিতা পরিষদ 90-এ যখন আন্দোলন হয়, যেভাবে আমরা সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের ভিতরে অনুরণন তৈরি করতে পেরেছিলাম, সেই সময় আমাদের এই যে আমাদের জাসাস নেতা ডেনিস ছিল আমার সাথে, আমি সেই সময়ও জাসাস করতাম তাদের সাথে একসাথে, আমার সহকর্মী। আমরা তখন যেভাবে আন্দোলনে কবিতাকে পেয়েছিলাম, আমরা এখন কেন পাইনি? এই কারণেই আমরা আজকে নতুন করে সাজাচ্ছি জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা। হ্যাঁ, এখানে আগেও ছিল, তারা কারো না কারো দোষর হিসেবে কাজ করেছে। আপনারা দেখেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কবিতা, এই হলো আমাদের স্লোগান। কোন ফ্যাসিস্টের জায়গা হবে না এদেশ বাংলাদেশের মানুষের, এদেশের প্রতিটি
মানুষের কথা বলার অধিকার আছে, প্রতিটি মানুষ লিখতে পারবে, বলতে পারবে, কিন্তু ফ্যাসিস্টের যারা দোসর, ফ্যাসিস্টের সপক্ষে যারা কণ্ঠে উচ্চকিত করে, তাদের জায়গা এই বাংলাদেশে আর হবে না। এখানে নীতির কথা বলতে হবে, নৈতিকতার কথা বলতে হবে, গণতন্ত্রের কথা বলতে হবে। আজকে যার বয়স 30 সে ভোট কি জানে না, তার ভোটের কি অধিকার আছে সে জানে না। আজকে যার বয়স 30 সে লিখতে জানে না, তার প্রতিবাদের ভাষা সে খুঁজে পায় না। কেন পায় না? এই ব্যর্থতা যারা এই সাংস্কৃতিক অঙ্গনে গত 16 বছর যে কলুষিত করেছেন তাদের, আপনাদের আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে, যিনি অত্যন্ত বিজ্ঞ, যিনি বুঝতে পেরেছেন যে এই লক্ষ্মীপুরকে সাজাতে হলে, গণতান্ত্রিক বাংলাদেশকে সাজাতে হলে এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ দরকার। তাই তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লড়েছেন তাদের সবাইকে নিয়ে বসেছেন এবং একটি নতুন লক্ষ্মীপুর উপহার দেওয়ার পরিকল্পনা করছেন। আমি এতটুকু তালি চাই না, আমি তার জন্য সকলের হাতের একটা হাততালি চাই, সকলের হাতের একটা। আজকে আমাদের এখানে শাহিন রেজা আছেন, তিনি এই 24-এর আন্দোলনের কবিতা লিখেছেন, আমি লিখেছি, শ্যামল জাকারিয়া লিখেছে, এখানে আমাদের উমর ফারুক আছেন, আরো অনেক আছেন, আমি তো সবার নাম জানি না। আমরা সবাই লিখেছি, লেখা কিন্তু বন্ধ হয়নি, কিন্তু আমরা সেই কবিতা লিখতে পারিনি যেই কবিতা মানুষের হৃদয়ে আন্দোলনের স্রোত বয়ে দেয়। সেই বাক্যটি আমরা এখনো লিখতে পারিনি, সময় শেষ হয়ে যায়নি। এখন আপনারা মুক্ত, আপনাদের পেছনে ছাত্র জনতা রয়েছে, আপনাদের সামনে আমাদের প্রশাসন রয়েছে, আমাদের রাজনীতিবিদরা রয়েছে। সুতরাং আপনারা আপনার কথা লিখুন, আপনার অধিকারের কথা লিখুন, এমন ভাষায় লিখুন যেটি 1936 সালে জীবনানন্দ দাশ, যিনি প্রেমের কবি, তিনিও কিন্তু দ্রোহের কথা লিখেছেন। এতদিন শুনেছ যে সুর, পুরনো তা ফুরায়েছে, নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতো নাই কেউ। সুতরাং আপনাকে সেই মানুষ হতে হবে যে কথাটি আপনার অগ্রজ বলতে পারেনি, যে কথাটি আপনার অনুজ বলতে পারেনি, সেই কথাটি আপনাকে বলতে হবে। আমি আবারও বলছি, আপনি সময়ের কবি হতে হবে, বাক বদলের কবি হতে হবে। সবাই কবি হয় না, কিন্তু কবিতার মিছিলে সবাই থাকে। যে কবিতার মিছিলে মানুষের অংশগ্রহণ নাই, যে কবিতার মিছিলে কলমের অংশগ্রহণ নাই, যে কবিতার মিছিলে মুক্ত চিন্তার অংশগ্রহণ নাই, সেই কবিতার মিছিল মুখ থুবড়ে পড়ে। সুতরাং আমরা চাই লক্ষ্মীপুর যেভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছে, এখানে যেভাবে কবিরা, এই যে গত সপ্তাহ যে আপনাদের উমর ফারুক, সে ঢাকায় ছুটে গিয়েছে কবিতার প্রয়োজনে, কবিতার ডাকে, এবং অনেকেই আপনারা যান যেখানে আমাদের সাথে দেখা হয়। আমরা চাই না ঢাকায় যাবেন না, আপনারা এখানে থেকে এমন কবিতা উচ্চারণ করুন, এমন একটি লাইন লিখুন বা এমন একটি শব্দের উদ্ভব ঘটান যেখানে বাংলাদেশ কাঁপবে, বাংলাদেশ লক্ষ্মীপুরের জন্য অপেক্ষায় থাকবে। সকলকে ধন্যবাদ যারা আমাদের এই আন্দোলনে 52-তে আমাদের জন্য রক্ত দিয়েছেন, 71-এ আমাদের জন্য রক্ত দিয়েছেন, 90-এ আমাদের জন্য রক্ত দিয়েছেন, এবং 24-এ আমাদের জন্য যারা রক্ত দিয়ে জানান দিয়ে গিয়েছেন। বাংলাদেশ আছে, বাংলাদেশ ছিল, বাংলাদেশ থাকবে, তাদের সবাইকে লাল সালাম। ধন্যবাদ।